একটা ফেমাস কোম্পানি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসরা মিটিং কল করেছে, সমস্ত এমপ্লয়ীদেরকে নিয়ে তারা মিটিং করবে। কনফারেন্স রুমে বোর্ড অফ ডিরেক্টরসের সবাই উপস্থিত এবং এমপ্লয়িরা সবাই উপস্থিত। একজন প্রেজেন্টার বলতেছে যে আমাদের কোম্পানিটা একজন এমপ্লয়ির কারণে লসে পড়েছে, যার জন্য আপনাদের প্রত্যেককে এখন এই কোম্পানি থেকে চলে যেতে হবে এবং নতুন জব খুঁজতে হবে। এই কথা শোনার পর প্রত্যেকটা এমপ্লয়ি যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই টেনশনে পড়ে গেল যে এই বাজারে নতুন জব কোথা থেকে পাবো, কি করবে, সেটা নিয়ে সবাই খুব টেনশনে পড়ে গেল। এবং প্রেজেন্টার আবার বলছে, যেই এমপ্লয়ির কারণে আমার কোম্পানিটা লসে পড়েছে ওই এমপ্লয়িটা মারা গেছে এবং তার ডেড বডিটা পাশের রুমে রাখা আছে। আপনারা এখান থেকে মিটিং শেষ করার পরে যদি কেউ ওই এমপ্লয়িটাকে দেখতে চান তাহলে পাশের রুমে যেয়ে দেখতে পারেন। তো প্রত্যেকের ভিতরে একটা কিউরিয়াসিটি হলো, দেখতে হবে কার কারণে আমার কোম্পানিটা লসে পড়েছে। ঠিক তেমনই মিটিং শেষ করার পরে একজন করে যাচ্ছে, ওই লাশটাকে দেখছে, আবার চলে আসতেছে, কিন্তু প্রত্যেকের ভিতরে একটা অবাকনেস কাজ করতেছে। ঠিক আছে, মানে মানে কেমন না, একটা মরা মানুষ দেখলে হ্যাঁ আফসোস আসবে, কিন্তু অবাক হচ্ছে। তো লাস্টম্যান যখন যায় তখন সে দেখে যে এখানে কোনো লাশ রাখা নেই, ওখানে একটা বিশাল আয়না কফিনের মধ্যে দেওয়া। যে যাচ্ছে সে নিজেকে দেখতে পাচ্ছে। অর্থাৎ কোম্পানিটা কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য যায় নাই, লসে পড়ে নাই, প্রত্যেকটা মানুষের জন্য লসে পড়েছে। এটাই বোঝানো হচ্ছে এখানে যে আপনার জীবনে যত ব্যর্থতা আছে তার জন্য আপনার বন্ধু, আপনার বাবা মা, আপনার সহপাঠী, আপনার অফিসের বস, অফিসের কলিগ, তারা কেউ দায়ী না। প্রত্যেকটা বিফলতার জন্য আপনি দায়ী, প্রত্যেকটা সফলতার জন্য আপনি নিজে দায়ী। আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাইলে আপনি সফল হবেন, আর যদি আপনি অলসভাবে বসে থাকেন আপনি বিফল হবেন, তার জন্য কেউ দায়ী না। সো সফল হতে চাইলে, বড় কিছু হতে চাইলে, ফিনান্সিয়ালি যদি আপনি স্ট্রং হতে চান আপনার পরিশ্রম করতে হবে, আর যদি আপনি পরিশ্রম না করেন আপনি ব্যর্থ হবেন, তার জন্য কেউ দায়ী না। আত্মীয় না, ভাই না, বাবা না, বোন না, বন্ধুবান্ধব না, আমরা নিজেরাই দায়ী। সো পরিশ্রম বাড়িয়ে দেন, আপনি এমনি সফল হবেন। আসসালামু আলাইকুম। যদি আমার স্টোরিটা ভালো লাগে তাহলে পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।